এর ভিতরে ঈমান এবং নেক আমল আছে। যাদের ভিতরে ঈমান এবং নেক আমল আছে, পুরুষ হোক অথবা নারী হোক, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন। আর মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি যদি মুমিন হতে পারো, তোমার ভিতরে যদি ঈমান থাকে, আর যদি নেক আমল করতে পারো, তাহলে তুমি মুমিন। আর মুমিন হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ উত্তম হায়াত দান করব। উত্তম হায়াত বলতে মুফাসসিরিনে কেরাম এখানে উত্তম হায়াতের ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন, চিন্তা মুক্ত জিন্দেগি দান করবেন, অভাব মুক্ত জিন্দেগি দান করবেন, অসুস্থতা মুক্ত জিন্দেগি দান করবেন। দেখুন, টাকা পয়সার অভাব নাই, অট্টালিকা বিল্ডিং এর অভাব নাই, এমনও মানুষ আছে কিনা? কিন্তু তার মধ্যে পেরেশানি। দেখা যায় টাকা পয়সার অভাব নাই, খালি পেরেশানি আর পেরেশানি। এর কারণ কি জানেন? এর কারণ হলো সে ইমানদার হতে পারে, আল্লাহ বিশ্বাস করতে পারে, নবী রাসূল বিশ্বাস করতে পারে, কিন্তু নেক আমল ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর বিধিবিধান ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেরেশানি যুক্ত জিন্দেগি দান করেছেন। আমার প্রাণের ভাই, আমরা যদি আল্লাহ দিনদার পরহেজগার যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন। দেখবেন টাকা পয়সার মালিক, ব্যাংকের মধ্যে ঋণ খেলাপি আছে, কিস্তি আছে, খালি পেরেশানি আর পেরেশানি। একটা মানুষ যদি চিন্তিত থাকে, সারাদিন চিন্তার মধ্যে লিপ্ত থাকে, এই লোকটা কি শান্তিতে আছে? না, শান্তিতে নাই। এই জন্য আল্লাহ বলেন, তুমি ঈমান আনার পরে যদি নেককার হতে পারো, আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করব। আমরা রিজিকের জন্য সারাদিন পেরেশানি। আমাদের ধারণা হলো ব্যবসা আমাকে পালে, চাকরি আমাকে পালে, কৃষি আমাকে পালে, এটা হলো আমাদের ধারণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, ব্যবসা তোমাকে পালে না, চাকরি তোমাকে পালে না। এটা তোমরা কেন ইয়াকিন করো? কারণ এটা হলো তোমার রিজিকের মাধ্যম। ব্যবসা তোমার জন্য রিজিকের মাধ্যম, চাকরি তোমার জন্য রিজিকের মাধ্যম, কৃষি তোমার জন্য রিজিকের মাধ্যম। কিন্তু চাকরির জন্য, ব্যবসার জন্য এই পেরেশানির কারণে আল্লাহর বিধিবিধান ছেড়ে দেয় কিনা? কথা বলেন না। অনেক সময় জোহরের নামাজ ছেড়ে দেয় কৃষিকাজের কারণে, ব্যবসার কারণে অনেক সময় আসরের নামাজ ছেড়ে দেয়। কারণ তার নেক আমলের কোনো ধারদারি দেয় না, নেক আমল করে না। কারণ তার সারাদিন পেরেশানি, খালি চিন্তিত সে কেমনে দুনিয়া কামাই করবে, সে কেমনে দুনিয়া হাসিল করবে। এই জন্য অনেক সময় ইবাদত বন্দেগী ছেড়ে দেয়। কিন্তু সাহাবায়ে কেরামরা তারা দুনিয়াও কামাই করেছেন এবং আখিরাতও কামাই করেছেন। সাহাবায়ে কেরামরা তারা দুনিয়াও কামাই করেছেন, আখিরাতও কামাই করেছেন। সাহাবায়ে কেরামদের ইয়াকিন ছিল যে ব্যবসা আমাকে পালে না, চাকরি আমাকে পালে না, কৃষি আমাকে পালে না। এদের ইয়াকিন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের রিজিকের ব্যবস্থা করছেন। তাফসীরে জালালাইনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। তারা ইয়ামান থেকে 19 জন সাহাবী তারা হিজরত করবে, মদিনায় যাবে। প্রতিমধ্যে খাবার পানি সব কিছু শেষ হয়ে গেছে। তৎকালীন জামানায় ঘোড়াও ছিল না, গাড়িও ছিল না, বিমানও ছিল না। তারা পয়দল হিজরত করবে। প্রতিমধ্যে যাওয়ার পরে পানি, খাবার সব কিছু শেষ হয়ে গেছে।
তারা একজন সাহাবীকে নির্ধারণ করে পাঠায়েছে নবীজির কাছ থেকে খাবার আনবে। ওই সাহাবী সকালবেলা গিয়ে শুনেন নবীজি সূরা হুদের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমনি ওই সাহাবী দৌড় দিয়েছেন ওনার গোত্রের নিকট, গিয়া বলতেছেন আশারি গোত্রের লোকেরা আল্লাহর সাহায্য আসতেছে, তারা খাবারের জন্য অপেক্ষমান। এমনি দেখা যায় দুইজন ফেরেশতা জান্নাতের রুটি আর গোশত নিয়ে উপস্থিত। সাহাবায়ে কেরামরা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আল্লাহর নবীর মেহমান, আমাদের সঙ্গে খাবারে জড়িত হোক, আমাদের সঙ্গে সংযুক্ত খাবারের জন্য। তারা তো ফেরেশতা, তারা তো খাবার খাবে না, তারা চলে গেছে। সাহাবায়ে কেরামরা তৃপ্তি সহকারে ওই খাবারগুলো ভক্ষণ করলেন। কিছু খাবার অবশিষ্ট বাকি রয়েছে, ওই খাবারগুলো তো বরকতি খাবার, জান্নাতি খাবার। কিছু খাবার অবশিষ্ট বাকি রয়েছে, ওই খাবারগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। তারা ঐক্যবদ্ধ হইয়া মদিনায় যখন রওনা করলো, মদিনায় যাওয়ার পরে ইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ও নবীজি একজন সাহাবীকে নির্ধারণ করে পাঠাইছিলাম খাবার আনার জন্য। আল্লাহর নবী ডাকলেন, সাহাবীরা, ওই সাহাবীরা, কোন সাহাবী তো আমার কাছে আসে নাই। বলে একজন সাহাবীকে নির্ধারণ করে পাঠাইছিলাম খাবার আনার জন্য। বলে না, আমার কাছে তো আসে নাই। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে সাহাবীকে পাঠাইছিলাম খাবার আনার জন্য ওই সাহাবীকে নিয়ে আসো। ওই সাহাবীকে আনা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবী, তুমি কি আমার কাছে খাবারের জন্য আসছিলে? এমনি সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি কি মানুষের খাবারের মালিক? নবী বলেন, না, আমি তো খাবারের মালিক নয়। আপনি কি মানুষের জিন্দেগির মালিক? নবী বলেন, না, আমি তো মানুষের জিন্দেগির মালিক নয়। আপনি কি পালনেওয়ালা? নবী বলেন, না, আমি তো পালনেওয়ালা নয়। ওগো নবীজি, আপনি যদি মানুষের হায়াত এবং জিন্দেগির মালিক না হয়ে থাকেন, আপনি যদি মানুষের পালনেওয়ালা না হয়ে থাকেন, আপনি যদি মানুষের রিজিকের মালিক না হয়ে থাকেন, আপনার কাছে কেন খাবার চাবো? আমাদের রিজিকের মালিক তো একমাত্র মহান আল্লাহ। আল্লাহ তো বলেছে, সমুদ্রের পানির নিচে মাছকে যদি আল্লাহ যথাসময়ে খাবার পৌঁছাইতে পারে, আল্লাহ যদি সমুদ্রের নিচে মাছকে যদি আল্লাহ যথাসময়ে যথা টাইমে খাবার পৌঁছাইতে পারে, আল্লাহ যদি গর্তের পিপিলিকাকে যথা টাইমে খাবার পৌঁছাইতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির সেরা। ওগো আল্লাহর নবী, আমরা তো সৃষ্টির সেরা, আল্লাহ তো অবশ্যই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর নবী ডাক দেবেন, সাহাবীরা রে, ওই সাহাবীর ইয়াকিন আল্লাহর কালামের প্রতি হওয়ার কারণে মহান আল্লাহ জান্নাত থেকে জান্নাতের নান, রুটি আর গোশত তোমাদের নিকট পৌঁছায়া দিয়েছে। আমার পানের বারাম, আমাদের ধারণা হলো ব্যবসা আমাকে পারে, চাকরি আমাকে পারে, কৃষি আমাকে পালে, এই জন্য আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দেয় না। আমাদের ইয়াকিন আল্লাহর প্রতি না থাকার কারণে, আমাদের ইয়াকিন মাখলুকের প্রতি থাকার কারণে আমরা অনেক সময় ধারণা করি, আমার মেজু ছেলে যদি না থাকতো তাহলে আমার খাওয়াইলো কেমনে, কে খাওয়াইতো, এরকম কয় না? আমার বড় ছেলে যদি না থাকতো, ছোট ছেলে যদি না থাকতো তাহলে আমার খাওয়াইলো কেন, এই ধরনের কথা কয় না? আপনারা আমার ভাষা বুঝেননি? এটা শিরক, শিরকে আসগর। আমার প্রাণের বাপ, আমরা যদি আল্লাহওয়ালা দিনদার পরহেজগার যদি হতে পারি, যদি নেককার পরহেজগার হতে পারি,
আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন, চিন্তা মুক্ত জিন্দেগি দান করবেন, রিজিকের অভাব থেকে আল্লাহ মুক্ত করবেন। আবার পানের বারা লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে কি পুরস্কার দান করবেন। ওয়ালা নাজজিয়াল্লাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পরকালে কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে সমস্ত মুসলমানদেরকে, সমস্ত আল্লাহওয়ালা পরহেজগার ইমানদারকে লক্ষ্য করে বলবেন, হে ইমানদাররা, তোমরা জান্নাত পেয়েছো, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম জান্নাতে দিব, কোরআনের মধ্যে যা বলেছিলাম আমি জান্নাতে দিব, তা কি পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি কোরআনে যা বর্ণনা দিয়েছেন এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়েছি জান্নাতের ভিতরে এসে। এমনি উলামায়ে কেরাম সেদিন নেতৃত্ব দিবে, সেদিন আলেমরা ডাক দেবে।